হয়ে গেছে তো। আর এখন তারই পরে একটু নাম টাম করবে, করে দিলে হয়ে গেল আমাদের। বাবু যায় না, যায় না, বাবা হয়ে গেছে আমার। আশপাশে ভিডিও নিয়ে যাই, যায় না, যায় না বাবা। শ্বশুরবাড়ি যাইনি, শ্বশুরবাড়ি যাবে জানি আজকে শ্বশুরবাড়ি আসছি। জয় নিতাই, জয় গৌর হরি। আমি আগের প্রভুরা যে স্তুতিগুলি করে গিয়েছেন তার সূত্র ধরে আমি শুরু করছি। ওম সর্বমঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়েব চ প্রতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেব নম নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর হরি। উপস্থিত সমাগত শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ, মঙ্গলময়ী মায়েরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজি এখানে আসেন, সকলের রাতুল চরণে এই দিন দাসের শত শত কোটি প্রণাম রইল। আজ আমরা কোথায় এসেছি? নড়িতলাতে? না না, নবদ্বীপ মধুরী বৃন্দাবনে। এবার সেই বৃন্দাবন পরিক্রমা করে, পরিত্যাগ করে সেই দাপরের ভগবান কৃষ্ণ এবার কোথায় উদয় হলেন? নবদ্বীপে শশী মায়ের গর্ভে। সেই রাধা কৃষ্ণ মিলিত এক গৌর হরি এবার নবদ্বীপে উদয় হলেন। যে ধন কাউকে কোনো সময় দেওয়া হয় নাই, সেই অনার্পিত বাঞ্ছিত ধন গৌর হরি কৃপা করে দয়া করে এই কলি জীবকে দেওয়ার জন্য এবার নবদ্বীপে উদয় হলেন। সেই অনার্পিত বাঞ্ছিত ধন, অনার্পিত চরিং শ্রাত করুণায় অবতীর্ণ কল, যে ধন কাউকে কোনো সময় দেয়নি, সেই গোপন তত্ত্ব, রস তত্ত্ব, প্রেম তত্ত্ব এবার গৌর হরি কোথায় প্রবেশ করলেন? কলিতে গুরুরূপে প্রবেশ করলেন। গুরুরূপে প্রবেশ করে ভক্তির দ্বারে দ্বারে গিয়ে গুরুদেব ভক্তকে আলিঙ্গন করে বলছিল, বাবা যে ধন কাউকে কোনো সময় আমি দেয়নি, সেই অনার্পিত বাঞ্ছিত ধন যা গোলকে ছিল, গোপনে ছিল, সেই অনার্পিত বাঞ্ছিত ধন তোদেরকে দিতে এসেছি। এ ধন না নিলে, এই প্রেম রস আস্বাদন না করলে সেই ভবসিন্ধু পার হতে পারবি না। গুরু আর শিষ্য যদি একাত্ম না হয়ে যায়, কখনো তোরা উদ্ধার হতে পারবি না। গুরুকে সামান্য মনুষ্যজ্ঞান করিস না রে, তাই নয় কি? কি বলছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তাই নয় কি? গুরুদেবের বিচার আচার করা আমাদের সম্ভবই নয়। এই রাধে রাধে, এই মা কি হয়েছে এখানে? বাবা কথা বলছো কেন? তো জয় গৌর হরি কি বলছে? যে গুরুদেব যে ধন দিতে এসেছে পৃথিবীতে, সেই গোলকে ধন ছিল, সেই ধন এবার আর ভক্তের মধ্যে দিতে এসেছে। আমার প্রথম বক্তা বাবাজি, গোপাল বাবাজি অনেক সুন্দর করে বোঝালেন, খেজুর গাছের রস কিন্তু কাটলেই হয় না, সব গাছ থেকে রস বের হয় না, তাই না? রসের রসিক যারা, তারাই জানেন কি করে রসা সাধন করতে হয়, রসটা কিভাবে বের হয়ে আসে। গৌর সুন্দর
কি করলেন? আমার বাবা বললেন, দ্বিতীয় বক্তা যে হরিনাম সংকীর্তনের কথা বলছে প্রভু, বহিরঙ্গ নিয়ে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ নিয়ে হয় প্রেম রস আস্বাদন। প্রভু কি করতেন? প্রভাতে উঠে সবাইকে নিয়ে জীবের দ্বারে দ্বারে, নগরে নগরে, গ্রামে গ্রামে সবাইকে হরিনাম আস্বাদন করাতেন, হরিনাম করতেন। ঠিক সন্ধ্যার সময় শ্রীবাস অঙ্গনে, শ্রীবাসের ঘরের ভিতরে কপাট দিয়ে, দরজা দিয়ে অন্তরঙ্গ কিছু লোক নিয়ে প্রেম রস আস্বাদন করাতেন। কেন দু প্রকারের নাম হলো? যদি নাম করলেই যে উদ্ধার হয়ে যায়, হরিনাম সংকীর্তন করলেই উদ্ধার হয়ে যাবে। প্রভু বলছেন, যদি কেউ বদনে মধুমাখা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তার জীবনের যত পাপ, সমস্ত পাপ দূর হয়ে সে উদ্ধার হয়ে যাবে। তবু কেন প্রভু? সেই গৌর সুন্দর, সেই প্রভু যে কেন শ্রীবাস অঙ্গনে ঘরের ভিতরে কপাট দিয়ে, দরজা দিয়ে রসপ্রেম আস্বাদন করাতেন? প্রভু জানতেন আমি যে ঋণ হয়েছিলাম রাধারানীর কাছে, সেই ঋণ শনিবারে কলিতে আইনু। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। যদি কেউ না নিতে চাই হরিনাম সংকীর্তন নিতাই, তুমি তার চরণ জড়িয়ে ধরবে, তুমি তাকে জড়িয়ে ধরে বলবে, বদনে কৃষ্ণ বল, হরি বল। এটা কি বলছে? বহিরঙ্গ নাম। অন্তরঙ্গ নাম কোথায় আছে? গুরুদেবের কাছে আছে। গুরুদেবের সাথে বসতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আমি এই ভবসিন্ধু কি করে পার হতে পারবো। এই ভবসিন্ধু ছাড়া কলিযুগের গতি নাই, গতি নাই, গতি নাই। গৌর সুন্দর 24-এ সন্ন্যাস নিয়েছিল বাবা। 24-এ সন্ন্যাস নিতে হয়। সন্ন্যাস নিতে হয় কবে? 24-এ। কিন্তু আমরা তো নিতে পারি না। জৈবন, ভরা জৈবন হচ্ছে 24, কিন্তু 24-এ সন্ন্যাস নিতে কেউ পারি না। 24-এ সন্ন্যাস গ্রহণ করতে হয়। তো 24-এ সন্ন্যাস গ্রহণ করতে গেলে আমাদের অনেক কিছু যন্ত্রণা ভোগ করতে হয়। আমি আপনাদের বোঝানোর জন্য একটু বলি। গৌরসুন্দর কেশব ভারতীকে বলল যে, প্রভু আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই। তদুত্তরে কেশব ভারতী গৌর হরিকে বলল, শোনো গৌর, তুমি তো সন্ন্যাস নিতে চাও, 24-এ সন্ন্যাস হয় না। 24-এ প্রতিটি মানুষের হৃদয়ে কামনা থাকে, আশা থাকে। 24-এ সন্ন্যাস নেওয়া সম্ভবই নয়। আমি আপনাদের বোঝানোর জন্য একটু অন্যভাবে বলছি। গৌর সুন্দর বলল, প্রভু আমার কি 60 বছরে সন্ন্যাস হবে? কেশব ভারতী গৌরকে বলল, শোনো গৌর, 60 বছরে সন্ন্যাস হলে হতে পারে, ষড়রিপু বশ না হলে তোমার 60-এ সন্ন্যাস হবে না। ষড়রিপু বশ করতে বলেছে। এবার গৌর সুন্দর করজোড় হয়ে কেশব ভারতীকে বললে যে, প্রভু আমার কি 80-তে সন্ন্যাস হবে? বললে, গৌর 80-তেও অনেকের সন্ন্যাস হয়, হলেও হতে পারে, কিন্তু অষ্টপাশের বন্ধন না গেলে 80-তেও সন্ন্যাস হবে না। গৌর সুন্দর চোখের জল ছেড়ে দিয়ে কেশব ভারতীর রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার কি 90-তে সন্ন্যাস হবে? বললে, বাবা অনিমায় তুমি কাঁদছো কেন? ওরে 90-তে অনেকের সন্ন্যাস হয়, কিন্তু নবরসের রসিক না হলে 90-তেও সন্ন্যাস হবে না। তুই তো জানিস না নিমাই, তুই যে ধন দেওয়ার জন্য এই কলিজীবের দ্বারে দ্বারে এসেছিস, সেই বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে উদয় হয়েছিস সেই রসম আস্বাদন করানোর জন্য। তুই তো সব জানিস রে বাবা। তবে নবরসের রসিক না হলে 90-তেও সন্ন্যাস হবে না। আমরা দেখছেন, আমাকে দেখছেন বড় বড় মালাধারী, হ্যাঁ, তিলক চন্দন কেকে বাবা বৈষ্ণব সেজেছি। এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। বৈষ্ণব হইতে মনে ছিল সাত, ত্রিনাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। আমার গৌর হরি বলছে যে বৈষ্ণব হইতে অনেক স্বাদ ছিল,
কিন্তু ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তাই ত্রিনাদপি হতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে গুরুর রাতুল চরণ আশ্রিত হতে হয়। গুরুদেবদের রস প্রেম আস্বাদন ভক্তকে দান করে, প্রেম দান করে, সেটা নিয়েই আমাদের মূলধন করতে হয়। তাই নবরসের রসিক না হলে 90তেও সন্ন্যাস হয় না। এবার গৌর হরি কেশব ভারতের রাতুল চরণ দোকানা জড়িয়ে ধরলো, বলল, প্রভু এই কলিযুগে 120 বৎসরের উপরে মানুষের বেঁচে থাকার আয়ু নাই, আমার কি 120-এ সন্ন্যাস হবে? কেশব ভারতী চোখের জল ছেড়ে দিয়ে গৌরকে বলছে, গৌর 120-এর বেশি কলিযুগে মানুষের বেঁচে থাকার আয়ু নাই, কিন্তু 120-এও মানুষের সন্ন্যাস হয়। বিষয় বিষের বাসনা না গেলে 120-এও সন্ন্যাস হবে না। তুমি তো সন্ন্যাস নিতে চাচ্ছ, তোমার মায়ার থেকে উত্তীর্ণ হতে হবে, তুমি সংসারের থেকে উত্তীর্ণ হতে হবে। তুমি সংসার করো, কিন্তু সংসারে মায়া জাল যেন তোমাকে আকৃত না করতে পারে, তোমাকে ধরতে না পারে। তুমি সংসার ধর্ম পালন করে সংসারের থেকে উত্তীর্ণ হয়ে যাও, তোমার হৃদয়ের ভিতরে কাম কামনা থাকবে না। গুরু আশ্রিত হও, গুরু আশ্রিত হয়ে গুরুর কাছে সব কিছু সমর্পণ করো। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ করেছিলাম না? তাহলে কেন আমার আমার করি? গাড়ি আমার, বাড়ি আমার, নারী আমার, আমার করলে ভজন হয় না, সাধন হয় না, প্রেম হয় না, ভক্তি হয় না। সেই ভবসিন্ধু পার হতে পারা যাবে না। ভবসিন্ধু পার হতে গেলে আমাদের যে মূলধন কৃষ্ণ আকর্ষণ করা, কর্ষণ করা, আমার দেহের ভিতরে যে কামরূপ বিন্দু রয়েছে এটাকে ধরে রাখতে হবে, ধারণ করতে হবে। ধরে রাখার নামই ধর্ম। যাক, ইউটিউবে চলে যাচ্ছে, যাক, সমস্যা নাই। এটা ধরে রাখার নামই ধর্ম। ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে কি করতে হবে? গুরু আশ্রিত হবে, গুরু কাছ থেকে জানতে হবে। এ বিনা নাহি মেলে কৃষ্ণ প্রেমাস্বাদন। প্রেম ছাড়া ভজন হয় না, সাধনও হয় না। তো আপনারা গুরু আশ্রমে এসেছেন, সর্বদা ভালো থাকুন, সুখে থাকুন, কৃষ্ণ কীর্তন করুন। বদনে কৃষ্ণ নাম করলে, নাচিতে নাচিতে, হ্যাঁ, করি নাম করলে, নৃত্য করলে আমাদের দেহের ভিতরে যেগুলি ময়লা আবর্জনাগুলি রয়েছে এটা দূর হয়ে যায়, কৃষ্ণ প্রেম উদয় হয়। আর গুরু আশ্রিত হলে, গুরু কাছ থেকে তত্ত্ব জানতে গেলে গুরুর কাছ থেকে সঙ্গ করতে হয়, ভজন করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। এই ছাড়া গুরুদেবের কৃপা পাওয়া যায় না। তো জয় নিতাই, জয় গৌর হরি। আমার আলোচনা এখানে বিশ্রামে রাখি। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমাকে নিজ গুণে, সন্তান গুণে ক্ষমা করে দিবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রতি হরি হরি বল। আচ্ছা বাবা, এইবারে আমার জগদীশ বাবা, আচ্ছা উনি কিছু কথা বলুন। তো এখন আমাদের মধ্যে যিনি আমাদের প্রধান বক্তা, আমার এই প্রভুজি, মনোহরপুর থেকে জগদীশ প্রভুকে ব্যাসাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জয় নিতাই, জয় গৌর হরি। আচ্ছা তুমি যাচ্ছ কোনে? সামনে শিবা তো ওই নি, তাই না?